সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর নেতারা। দুপুরে শুরু হয়েছে এই বৈঠক। সবশেষ খবর জানব সহকর্মী মুন্নাফ রশিদের কাছ থেকে। মুন্নাফ, বৈঠকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সভাপতি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা দুপুর 2টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য তার কার্যালয়ে, সচিবালয় যে কার্যালয় রয়েছে সেখানে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত বৈঠক চলছে। পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক যেসব ব্যবসায়ী নেতৃবৃন্দরা রয়েছেন তারাও ঢুকেছেন। তারাও এখনও পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে তারা বৈঠক করছেন। আমরা বাইরে অবস্থান করছি, তারা বের হলে নিশ্চয়ই কী ধরনের আলোচনা হয়েছে, কী নিয়ে আলোচনা হয়েছে, সামনে যেহেতু বাজেট রয়েছে সেটা বিষয়ে জানাতে পারবো। তবে সম্ভাব্য যে বিষয়গুলো রয়েছে, যেহেতু সামনে বাজেটে তাদের কিছু দাবি ছিল, ব্যবসায়ী নেতৃবৃন্দদের বিভিন্ন যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে শুল্ক ছাড় সহ কিছু যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে তাদের যে ফ্যাক্টরি কেন্দ্রিক সবুজ ফ্যাক্টরি আরও বেশি বাড়ানোর ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জিতে যে আমদানি শুল্ক রয়েছে সেগুলো কমানোর ক্ষেত্রে তাদের দাবি ছিল। সেই বিষয়গুলো নিয়ে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে দীর্ঘ 8 মাস ধরে পোশাক রপ্তানি সহ সার্বিক রপ্তানি খুবই নিম্নগতি। সেই জায়গা থেকে এই রপ্তানিকে কিভাবে আরও বাড়ানো যায়, রপ্তানির বিভিন্ন দেশে নতুন বাজার কিভাবে খোঁজা যায়, সেই জায়গাগুলো নিয়ে তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছে। এর পাশাপাশি আমরা জানি যে খুব দ্রুত এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশ। সামনে 2027 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ হবে। সেই এলডিসি উত্তরণ পরবর্তী ব্যবসায়ী নীতি কেমন হবে এবং সেই সময় যেসব ছাড় রয়েছে বিভিন্ন দেশে আমদানি ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে যেসব ছাড় রয়েছে সেসব ছাড়গুলো কিভাবে একটু মানে বাংলাদেশি ব্যবসা বান্ধব করা যায়, সেই জায়গায় কিভাবে আলোকপাত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা চলছে। এবং পরবর্তীতে নিশ্চয়ই তারা বের হলে আমরা জানতে পারবো যে কি বিষয় নিয়ে মূলত আলোকপাত হয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ধন্যবাদ মুন্নাফ।